বাংলা বর্ষবরণ ঘিরে রাজধানীতে বেড়েছে ইলিশের দাম। সরবরাহ ঘাটতির অজুহাতে কেজিতে দাম বেড়েছে 200 থেকে 500 টাকা পর্যন্ত। বেড়েছে সবজি সহ অধিকাংশ নিত্যপণ্যের দামও। তবে স্বাভাবিক রয়েছে মুরগি ও গরুর মাংসের বাজার। বিস্তারিত নাইম কামালের রিপোর্টে। একদিন পরই পহেলা বৈশাখ। আনন্দ আর উল্লাসে দিনটি পালন করবে পুরো দেশ। এদিন ঘিরে বাড়তি চাহিদা থাকে রূপালী ইলিশের, পাল্লা দিয়ে বাড়তে থাকে দামও। এবারও উত্তাপ ছড়াচ্ছে ইলিশের দাম। কেজিতে বেড়েছে 200 থেকে 500 টাকা পর্যন্ত। আগে ধরনের কেজি ছিল 2200, 2500, আর 1 কেজি মাছ হচ্ছে 3000 কেজি, 1 কেজি 200, 300, 3000 কেজি। পবিত্র মাহে রমজানে স্বস্তিতে বাজার করতে পারলেও ঈদের পর থেকে বাড়ছে সবজি সহ অধিকাংশ নিত্যপণ্যের দাম। বিক্রেতারা বলছেন সরবরাহ স্বাভাবিক থাকলেও কিছুটা বাড়তি দামে কিনতে হচ্ছে তাদের। পটল 80 টাকা, ভেন্ডি 80 টাকা, করলা 80 টাকা, সিসিঙ্গা 80 টাকা, ম্যাক্সিমাম সবজি 80 টাকা কেজি। মানে ঈদের পরে মোটামুটি একটু বাড়তি বাজার। ঈদের আগে ছিল 40 টাকা, কালকে আনছি 42-43 টাকা। এখন বিক্রি হইতেছে 45-50 টাকা। আলু বিক্রি হইতেছে 25 টাকা। দাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কোয়ার্টারের সামনে একটা বাজার বস্তু, ওখানে এর থেকে একটু কম ছিল, 10 টাকা 5 টাকা করে কম ছিল আর কি। এখানে একটু বেশি আছে। টমেটো কিনছি আমি 10-15 টাকা কেজি। আজকে টমেটোর দাম বললো 60 টাকা করে কেজি। এটা শান্তিনগর বাজারে মোটামুটি এখন সবজির দাম দেখলাম অনেক বেশি। এখন কেন এরকম হচ্ছে জানি না, এটা কি যোগানের সমস্যা হচ্ছে না সবজি কম, এখন তো এরকম হওয়ার কথা না। এদিকে স্বাভাবিক রয়েছে মুরগি ও গরুর মাংসের দাম। ওই পাশে একটা দোকান আছে, ওরা 750 করে বিক্রি করছে, কিন্তু ওরা কত করে বিক্রি করে আমরা এখনো জানি না। হাড্ডি ছাড়া নাই, হাড্ডি সহ 780 টাকা। ঈদের আগে তো একটু বেশি ছিল, সানরাইজের ঈদের আগের বাজার একটু বেশি ছিল, এখন একটু কম আছে। খালি আপনার 40-45, তারপর ডজন 120 টাকা আর কি ডজন। রমজানের শেষের দিকে যেভাবে ছিল এখনো একই দামই আছে। শ্রমিকদের মজুরি বৃদ্ধি এবং তীব্র গরমে উৎপাদন কমে যাওয়ায় সবজি সহ নিত্যপণ্যের দাম বাড়ছে বলে দাবি করছেন বিক্রেতারা। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।